তৎসৎ। ওম নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আজকে তৃতীয় পর্যায়ে ভক্তি যোগ নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানলাম সাকার নিরাকার উভয়েরই উপাসনা করা যায়। উপাসনা করার প্রক্রিয়া জানলাম এবং আমরা আরও আজকে প্রক্রিয়াটা কিভাবে ভগবান একটির পর একটি ব্যাখ্যা করলেন, বর্ণনা করলেন, সেটি বোঝার চেষ্টা করছি। অথচিত্তং সমধাতুং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততঃ মাং ইচ্ছাপ্তুং ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যদি তুমি তোমার সমগ্র চেতনাকে আমার সঙ্গে স্থির রাখতে না পারো, তবে অভ্যাস যোগের দ্বারা তা চেষ্টা করো। অর্থাৎ আমাদের যে মানস চেতনা, বুদ্ধির চেতনা, আমাদের যে চৈতন্য, মোট কথা সেই আত্মচেতনা বিশ্ব আত্মচেতনার সাথে একাকার করা, কিংবা আমার মন বুদ্ধি অহংকারকে আত্মচেতনার সাথে একাগ্র করা সবচাইতে ইফেক্টিভ ধ্যান। মন বুদ্ধি অহংকারকে, ইন্দ্রিয়কে আত্মচেতনার সাথে একাগ্র করা, এই চেতনাই পরমাত্মা। তাই আমার সঙ্গে তোমার এই চেতনাগুলোকে একাগ্র করো। যদি তুমি ইজিলি সেটা না পারো, তাহলে যোগাভ্যাসের দ্বারা সেটিকে আনার চেষ্টা করো। কারণ যোগাভ্যাসী প্রক্রিয়া কিভাবে চেতনার সাথে একাগ্র হওয়া যায়। সুতরাং যদি তুমি ন্যাচারালি না পারো, তাহলে তুমি সেটাকে অর্জন করো, সেটাকে শেখো। কিভাবে শিখবে? যোগের দ্বারা শিখবে। কি শিখবে? তোমার চেতনাকে ধরে রাখা, আত্মচেতনায় স্থির থাকা, পরমাত্মার সাথে স্থির থাকা। বললেন তুমি তোমার চেতনাকে ধরে রাখো, যদি না পারো যোগাভ্যাসের দ্বারা সেটাকে শেখো। পরিষ্কার করে দিলেন যে চেতনাকে ধরে রাখতে গেলে অবশ্যই যোগের অভ্যাস করতে হবে। যোগাভ্যাস ব্যতীত বিশ্ব চেতনার সাথে বা আত্মচেতনার সাথে সম্পৃক্ত করা যায় না, বা বিশ্ব চেতনার সাথে সম্পৃক্ত হওয়া যায় না। তাই অ্যাচিভ করতে গেলে, অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই যোগের অভ্যাস করতে হবে। যদি যোগাভ্যাসও করতে না পারো, তবে আমার কর্ম সম্পাদনে তোমার লক্ষ্যটাকে স্থির করো। যদি না পারো, না পারো শব্দের অর্থ বা অপশন থেকে এটা আমরা যদি বেছে নেই যে ওটা আর করবো না, সেটা দুঃখদায়ক। যদি না পারি, যদি যে পারছে না, তার জন্য কি উপায়? যে যোগাভ্যাসও করতে পারছে না, ভগবান বললেন তোমার প্রাত্যহিক জীবনে দৈনন্দিন যে কর্ম করছো, সেগুলো থেকে নিজের আমিত্বকে দূর করে দাও, দিয়ে বলো আমি ঈশ্বরের নিমিত্তে কর্ম করছি। কারণ তুমি যে চেতনার সাথে সম্পৃক্ত হতে পারছো না, মাঝখানে অহং কাজ করছে। এগুলো যখন সাধনাতে যাবেন, মেডিটেশন করতে যাবেন, তখন বুঝবে। মাঝখানে আমি ঢুকে গেলে মন তার আপন মনে কল্পনা করতে থাকে, চেতনার সাথে তখন এক হওয়া যায় না। তাই বললেন যে নিজের আমিত্ব দূর করবার জন্য তোমার কি কাজ? তোমার কাজ হলো সারাদিনে যা কাজ করছো সমস্ত কাজ পরমাত্মায় সমর্পিত করো। পরমাত্মায় কেমন করে সমর্পিত করো? মন থেকে করো। হে প্রভু, সব তোমার কর্ম, আমি শুধু পরিচালকের মতো পরিচালনা করছি। কিংবা নিজে যে কর্মগুলো করছো, নিজের মঙ্গলের সাথে সাথে যাতে সৃষ্টির সবার মঙ্গল হয়, সেই দিকে লক্ষ্য রেখে কর্ম করো। কারণ পরমাত্মা তো আগের অধ্যায়ে বলেছেন বিশ্বরূপী তার রূপ। বিশ্বরূপী যদি তার হয়, তাহলে বিশ্বই তিনি।
অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সব তার অংশ, মিলিত, সম্পূর্ণ মিলিত বিশ্বরূপ তিনি। সুতরাং ঈশ্বরের যদি কর্ম করতে চান, বিশ্বের মানবের কল্যাণ করুন, তার মাঝে আপনিও পড়েন, তা আপনারও কল্যাণ করুন। প্রকৃতপক্ষে এইভাবে বিশ্বরূপী ঈশ্বরের নিমিত্তে কর্ম করলে বিশ্বরূপী ঈশ্বরের সাথেই সংযুক্ত হওয়া যায়। এ সংযুক্ত হবার আরেকটি প্রক্রিয়া, কিন্তু যাদের মনোশক্তি, যাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার এত উন্নত নয়, যারা শরীর সচেতন, শরীরে উন্নত, গায়ে বল আছে, যারা কর্ম করে জীবন যাপন করেন, শ্রমজীবী মানুষ, তুমি তোমার শ্রমটাকে ঈশ্বরের প্রতি নিবেদন করো, সমর্পণ করো। কেমন করে? নিজের কল্যাণের সাথে সাথে সবার কল্যাণের দিকে চিন্তা রাখো। তাই বললেন, যদি তুমি যোগাভ্যাস করতে না পারো, তোমার কর্ম পরমাত্মায় সমর্পিত করার জন্য লক্ষ্য স্থির। কারণ আমার জন্য কর্ম করতে করতে তুমি সিদ্ধি লাভ করবে। যখন তুমি তোমার কর্ম ছেড়ে আমার জন্য কর্ম করবে, তখন মনে রেখো, এই কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হইলে, আর কর্মের বন্ধন থেকে যখন মানুষ মুক্ত হয়, তখন মানুষ সিদ্ধি লাভ করে। সুতরাং প্রথমে বললেন, তুমি আমার সাথে তোমার চেতনাকে আমার সাথে সম্পৃক্ত করো, অর্থাৎ আত্মচেতনাকে বিশ্ব চেতনার সাথে সম্পৃক্ত করো। যদি না পারো, যোগাভ্যাসের দ্বারা শেখার চেষ্টা করো। যোগাভ্যাসও যদি করতে না পারো, সারাদিনে যা কর্ম করছো ঈশ্বরের নিমিত্তে করো। যদি করতে পারো, এমনি করে তুমি তোমার কর্মফল বন্ধন থেকে মুক্ত হবা। কারণ জীবনের সবচাইতে যেটি বেশি প্রবলেম, সেটি কর্মর ফলের আবদ্ধতা। আর যদি আমার সাথে যুক্ত হয়ে আমার জন্য কর্ম করতে অসমর্থ হও, তবে সংযত চিত্ত হয়ে কর্মফল পরিত্যাগ। ওই যে বললাম, ঈশ্বর নিমিত্ত কর্ম করা মানে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়া। ঈশ্বর এটাই বললেন। এখন আমার সাথে সংযুক্ত হয়ে বা আমার কর্ম করার মাধ্যমে যদি আমার সাথে সংযুক্তও হতে না পারো, ঠিক আছে, তোমারই কর্ম করো, করে এইটুক নির্ভর করো, হে প্রভু তুমি যা দাও। কর্মফলটা যেহেতু আমার হাতে নাই, তাই হে প্রভু এই কর্ম করলাম, এই ফল তুমি যা দিবা তাই হবে। তাতে শান্তি পাবো, মনটা রিল্যাক্সে থাকবে, কর্মের ফলের বন্ধন থেকেও মুক্ত হবে। এক অনেক বড় মনস্তাত্ত্বিক বিষয়। যখন সাধনার স্তরে এসে সাধনা করবেন, তখন ভক্তিযোগকে বুঝবেন। গীতার ভক্তিযোগ চৈতন্য দিয়ে বোঝা যাবে না, ভাগবত দিয়ে বোঝা যাবে। এটা সাধনা করে, যোগাভ্যাস করে এর তত্ত্বকে উপলব্ধি করতে হবে। তাই বললেন, যদি কর্মের মাধ্যমে তুমি আমার সঙ্গে যুক্ত হতে না পারো, কর্ম করে ফলটা তুমি আমার প্রতি সমর্পণ করো। অর্থাৎ ফলে তোমার দাবিটা রাখো না। আর রেখে কি করবা? ফল তো তোমার হাতেও নেই। অযথা তুমি কল্পনা করবা, তো সেই কল্পনা অনুযায়ী ফল হবে না। কল্পনা অনুযায়ী ফল না হলে দুঃখ পাওয়া, কিংবা কল্পনা অনুযায়ী ফল হলে লোভ বাড়তে থাকবে। তাই কর্ম করো, ফল পরমাত্মায় সমর্পিত করো। এবার খুবই সাবধান করে বললেন, শ্রেয়হি জ্ঞানং অভ্যাসাৎ জ্ঞানং ধ্যানং বিশেষ্যতে। জ্ঞানহীন জপ ধ্যান প্রাণায়াম প্রভৃতি অভ্যাস করা অপেক্ষা শাস্ত্র জ্ঞান প্রশস্ত। কোনো জ্ঞান নেই, প্রাণায়ামে বসে গেলাম, জপ করে যাচ্ছি। জ্ঞানহীন প্রাণায়াম জপ এর কোনো মূল্য নাই, এটা টেকেও না, মানুষ করতেও পারে না। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি।
তাই বললেন জ্ঞানহীন ধ্যান আর জপ এই অভ্যাস করার চাইতে শাস্ত্রের জ্ঞানটাকে আগে উপলব্ধি করো। জ্ঞানহীন ধ্যান জপ করতে করতে এক সময় আপনার মনে প্রশ্ন আসবে যে অতটা কেন করছি, রোগ শোক জরা ব্যাধি মুক্তি তাও হবে না। শুধুমাত্র প্রাণায়াম ধ্যানে নয়, আমরা আজকালকার দিনে যে খাদ্য খাবার খাচ্ছি সার কীটনাশকে ভরা, যদি এগুলো সংশোধন না আসে, শুধু একটি সংশোধন দিয়ে রোগ শোক জরা ব্যাধি থেকে মুক্ত হওয়া সম্ভব। আর মানুষ এত অলস, মানুষ একটা বড়ি গিলে রোগ থেকে মুক্তি পেতে চায়, ধ্যান প্রাণায়াম করে নয়। দ্বিতীয়ত, আধ্যাত্মিক জগতের কোনোই উন্নতি হবে না ধ্যান জ্ঞান জপ করে যদি তোমার জ্ঞান না থাকে। ওই জপ মিথ্যা, ওই মালা নিয়ে রাস্তার মধ্যে হাঁটা বা টিভি দেখতে দেখতে জপ সারা অযথাই, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ইয়োর লাইফ, তোমার জীবনের নষ্ট সময়। আগে শাস্ত্র জ্ঞানটি অর্জন করো। তাই বললেন এগুলো করার চাইতে শাস্ত্র জ্ঞান অর্জন করো। শাস্ত্র যুক্তি জ্ঞান থেকে লব্ধ জ্ঞানের উপর ধ্যান শ্রেষ্ঠ। কত উদার মত! হে অর্জুন, তুমি শাস্ত্র জ্ঞান উৎকৃষ্ট, নো ডাউট, তার চাইতেও উৎকৃষ্ট তোমার জীবনের প্রত্যক্ষ জ্ঞান। সেই জ্ঞানের উপর ধ্যান করে উপলব্ধি করো জগৎকে। তুমি কোনো কর্ম করতে গেলে সেখানে বাধা আসলো, কর্ম তোমার সফল হলো কিংবা ব্যর্থ হলো, সফলই হলো ধরলাম, এই বাধার মাঝেও তুমি কর্ম করে কিভাবে সফল হলে সমস্ত অভিজ্ঞতাটাকে তুমি আবার ধ্যানস্থ হও, উপলব্ধি করো, তাহলে তুমি এরকম অসংখ্য বাধা পেরিয়ে জীবনে কর্ম করে যাবে, মানুষকে পথ দেখাতে পারবে। যে জীবনে বাধা আসবে, আমাদের কাজ হলো সেগুলোকে এড়িয়ে সেগুলোর উপর বিজয় অর্জন করে আমাদের কর্ম করতে হবে। তাই বললেন হে অর্জুন, শাস্ত্র জ্ঞান অবশ্যই শ্রেষ্ঠ, তার চাইতে অতি শ্রেষ্ঠ হলো তোমার জীবনে চলার পথের অভিজ্ঞতার যে জ্ঞান, সেই জ্ঞানের উপর ধ্যান করো। ধ্যান করো মানে সেই জ্ঞানটাকে অ্যানালাইসিস করো, সেই জ্ঞানটাকে উপলব্ধি করো, তবেই বুঝতে পারবে জীবন কাকে বলে। ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। যখন অনেক জ্ঞান অর্জন করবে তখন দেখবে জ্ঞানটা সীমিত হয়ে যায়। ওই দেখবে মানুষ কিছু কামনা বাসনা, সুখ দুঃখ আনন্দ বেদনা এই নিয়েই জগৎ। তখন মনে হবে ওগুলো পরিত্যাগ করি। তাই বললেন যে জীবনের ধ্যান জ্ঞান তপস্যার চাইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের চাইতে অভিজ্ঞতা শ্রেষ্ঠ, অভিজ্ঞতার চাইতেও শ্রেষ্ঠ একসময় সব কিছু পরিত্যাগ করা। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? সুখ দুঃখ, বাধা বিপত্তি, মান অপমান, জয় পরাজয়, তোমার জীবনের সমস্ত এক্সপেরিয়েন্সের সার এই। কোথাও তোমার ইন্টেলেকচুয়ালি তুমি জিতেছো, কোথাও হেরেছো। হারার জেতাতে জীবনের এমন বিরাট কোনো ক্ষতি হয়ে যায় নাই, বিরাট উন্নতিও হয় নাই। আজকে যে সংসারের বিশাল উন্নতি গড়ছো, কালকে সেটা ধ্বংস হয়ে যাবে। আজকে যে সম্রাট অসংখ্য মানুষকে হত্যা করে তার রাজ্য বিস্তার করেছিল, কালকে আর এক সম্রাট এসে দখল করবে। এই অনিত্য পৃথিবীতে অনিত্য সত্তা সদা পরিবর্তনশীল। যখন এমনি জ্ঞান এসে যাবে, জ্ঞানেও তোমার বিতৃষ্ণা এসে যাবে, তখন বলবা ওগুলো সব পরিত্যাজ্য, ফলও তুমি পরিত্যাগ করবে। আর কর্মফল ত্যাগ করতে পারলে আসক্তি দূর হয়, মনে শান্তি আসে, সংসার উপশম হয়।
যখন এমনি করে কর্মফল থেকে তুমি পূর্ণ মুক্ত হয়ে যাবে, মনে শান্তি আসবে। কারণ মনে অশান্তির মূল কারণই আমার আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। তার অনুকূল আর প্রতিকূল আমার সুখ দুঃখ, আমার সুখ আর দুঃখ আমার বাসনার অনুকূল আর প্রতিকূল মাত্র। তাই যখন সমস্ত কিছু পরিত্যাগ করে ফেলব, তখন সুখ কি আর দুঃখ কি? তাই মন সদাই আনন্দে থাকবে, সংসার উপশম হবে। উপশম মানে রোগের থেকে উপশম হয়। সংসার রোগ নাকি? হ্যাঁ, সংসার রোগ। খাই খাই, চাই চাই, পাই পাই, নাই নাই, এই রোগ থেকে উপশম হবে। মনে জাগবে যে না, এই জগৎ সংসারের নিয়ম অনন্ত অসংখ্য থাকবার পরও অভাব কখনো মনের মিটবে না। তাই যা আছে তাতে সন্তুষ্ট থেকে কর্মফল পরমাত্মাতে সমর্পিত করে স্বীয় চেতনাতে দৃঢ় চিত্ত হয়ে শান্তভাবে থাকাই জীবনের চরম অবস্থা। এই অবস্থায় থেকে কর্ম করা। তাই দ্বিতীয় অধ্যায় বললেন, ব্রাহ্মী স্থিতিতে পৌঁছে তারপরে কর্ম করো। এ কর্ম তোমাকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। এ কর্ম শুধু তোমার স্বার্থপরতার জন্য হবে না, নিজের উন্নতির সাথে সাথে সমগ্র বিশ্বের কল্যাণ হবে। এই হোক আমাদের জীবনের লক্ষ্য। হরি ওম তৎসৎ।